প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নয়া দিগন্তের মাহে রমাদানের নিয়মিত আয়োজন রমাদান দিগন্ত অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আজহারুল ইসলাম। আজ আমরা আলোচনা করব রোজা ভঙ্গের কারণসমূহ। এই বিষয়ে আলোচনা করবেন ঐতিহ্যবাহী তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক বিশিষ্ট আলেমে দিন শায়েখ আব্দুল জব্বার জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে মুহতারাম শায়েখকে মোবারকবাদ জানাচ্ছি। জি, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শায়েখ, আমাদের দর্শকবৃন্দ জানতে চেয়েছেন যে রোজা ভঙ্গের কারণগুলো কে কি, একটু যদি মেহেরবানি করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি জানাতেন। জি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সত্যি রব্বুল আলামিনের পক্ষ থেকে রমাদানের সিয়াম পালন এটা দিন ইসলামের যে 5টি বুনিয়াদ তার অন্যতম। এই ফরজিয়াত, এই বিধান পালনের ক্ষেত্রে অতি সতর্কতা এবং যথেষ্ট আন্তরিকতার সাথে এই সাধনাটিকে ধরে রাখতে হয় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। দর্শকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে কোন কোন কারণে সিয়াম ভেঙে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। প্রধানত সিয়াম ভেঙে যায় কিছু কাজের কারণে, যার জন্য কাদা অপরিহার্য। আবার এমন কিছু কাজ রয়েছে যার কারণে সিয়াম ভেঙে যায়, তার জন্য কাদা কাফফারা উভয়টাই অপরিহার্য হয়। তাহলে কাদা একটি, কাদা কাফফারা এটি আরেকটি। যেসব কারণে কাদা এবং কাফফারা উভয়টি বর্তায় সেটা হচ্ছে স্বেচ্ছায় যদি কেউ স্ত্রীর সাথে সঙ্গত হয় সিয়াম পালনকালীন সময়। তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিধান দেয়া ছিল, ইমসাক আনিল আকলি ওয়াশুরি ওয়াল জিমা মিন তুলুইল ফাজর ইলা গুরুবি শামসি মা নিয়া। নিয়তের সাথে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত খাদ্য পানীয় স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকা নাম সিয়াম। কিন্তু কেউ যদি স্ত্রীর সাথে স্বেচ্ছায় সঙ্গত হয় তাহলে তার কারণে সিয়াম বাতিল হয়ে যাবে। সে ব্যক্তির জন্য কাদা কাফফারা উভয়টি অপরিহার্য হবে। কাদা মানে হলো এই দিনের বিপরীতে আরেকটা দিন সিয়াম পালন করবেন, তারপর কাফফারাও তাকে দিতে হবে। এই কাফফারা প্রসঙ্গে সুনান আরবা এবং সহিহ বুখারী মুসলিমের যে রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা রাজুলান কাদ আফতারা ফি রমাদান, রমাদান মাসে যে ব্যক্তি সিয়াম ভেঙে ফেলেছে আল্লাহ রাসূল তাকে নির্দেশ করলেন আইয়ুতিকা রাকাবা, একটা গোলামকে আজাদ করে দাও। আও অথবা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস এক টানা এক নাগাড়ে সিয়াম পালন করবে, দ্বিতীয় অপশন। আর সেটাও যদি সে করতে না পারে তাহলে ইউতিমা সিত্তিনা মিসকিনান, 60 জন মিসকিনকে সে খাবার দেবে। তাহলে প্রথমত তাকে দিতে হবে গোলাম আজাদ করা, যদি সেটা না পারে তাহলে 2 মাস টানা সিয়াম পালন করা, যদি সেটাও না পারে 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। কয় বেলা খাবার দিবে? এই মিসকিনদের খাবার দেওয়ার পরিমাণ নিয়ে ফুকাহাগণ স্পষ্ট করেছেন সেটা নিসফে সা। নিসফে সা এটা আরবদের দেশে একটা পাত্র, যে পাত্রের মাঝে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য রাখা যায়। নিসফে সা এর মিশরি সা এই অনুযায়ী 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম খাদ্য শস্য প্রতিটা মিসকিনকে এভাবে 60 জনকে দিতে হবে একটি সিয়ামের কাফফারা আদায়ের ক্ষেত্রে। এটা গেল সেটাই যখন কেউ স্বেচ্ছায় স্ত্রীর সাথে সঙ্গত হয়। হ্যাঁ, যদি স্ত্রীকে বাধ্য করা হয়, স্বামীকে যদি সে বারণ করতে ব্যর্থ হয় তাহলে স্ত্রীর উপরে এই কাদা কাফফারা বর্তাবে না, এটা স্বামীর উপরেই থাকবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা উস্তুকরিহা আলাই ইন্নাল্লাহ তাজাওয়াজা লি আন উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বদৌলতে উম্মতের উপর ক্ষমা করে দিয়েছেন আল খাতা ভুল, ওয়ান নিসিয়ান বিস্মৃতি, ওয়া মা উস্তুকরিহা আলাই এবং যা তার উপরে বল প্রয়োগে করিয়ে নেওয়া হয়। অতএব প্রেশার ক্রিয়েট করে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, রব্বুল আলামিন কোনো ব্যক্তিত্ব আসলে সামর্থ্যের বেশি দায়িত্ব তিনি চাপিয়ে দেননি, এটা একটি বিষয়। আর যেসব কারণে তার সিয়াম ভঙ্গ হয় তাকে কাফফারা দিতে হবে না, কিন্তু কাজা করতে হবে। তার অন্যতম এবং প্রধানত হচ্ছে যে যখন কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, কেননা কোরআন পাকে রব্বুল আলামিন ভালো করে একটি বিষয় জানিয়ে দিয়েছেন,
ওয়ালাকাদ ওহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, তোমার কাছে, তোমার পূর্বে সকল নবীগণের কাছে এই মর্মে আমি বিধান পৌঁছে দিয়েছি যে লাইন আশরাকতা, যদি শিরক করতা, লায়াহবাতান্না আমালুক, অবশ্যই তোমার আমল ধ্বংস হয়ে যেত। অতএব আমি যখন মুরতাদ হব, নাউযুবিল্লাহ, অন্যায় এমন কাজ হবে যা কুফরি শামিল, শিরকের শামিল, ঈমান বিধ্বংসী, তাহলে কি করে আমার এই সিয়াম থাকে যেখানে আমার ঈমান নেই? এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, খুব সতর্ক হতে হবে। ওজর পেশে করার সুযোগ নেই। আমি যে কি বলছি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করছি, আমার তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা, অশ্রদ্ধা, এগুলো কিন্তু আমার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে যখন বন্দের পিরিয়ড শুরু হয়ে যায়, নির্দিষ্ট গন্তব্যে যদি সিয়াম পৌঁছে না যায়, তাহলে হাইজ নেফাজের কারণে, পিরিয়ডের কারণে তার সিয়াম কিন্তু ভেঙে যাবে। সিয়ামটি কাজা করতে হবে। স্বেচ্ছায় যদি বমি করা হয়, অনিচ্ছাকৃত বমিটা অসুবিধা নেই। যদি স্বেচ্ছায় খাদ্য পানীয় গ্রহণ করা হয়, তাহলে কিন্তু সিয়াম ভেঙে যাবে, অনিচ্ছাকৃত নয়। আর যদি কখনো নিয়ত ভেঙে ফেলার নিয়ত করা হয়, যদি সিয়ামকে ভেঙে ফেলার নিয়ত করা হয়, রোজা ভাঙার নিয়ত করা হয়, তাহলে কিন্তু রোজাটা ভেঙে যাবে। কেননা রোজাটা আরম্ভ হয়েছে নিয়তের মধ্য দিয়ে। অতএব যদি কোনো ব্যক্তি নিয়ত পোষণ করেন তিনি সিয়ামটি ভেঙে ফেলবেন, তাহলে ফুকাহাগণ বলেছেন তার সিয়ামটা ভেঙে যাবে এবং তার জন্য এটার কাদা আদায় করা ওয়াজিব হবে, অপরিহার্য হবে। ধন্যবাদ প্রিয় শায়েখ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে রোজা ভঙ্গের কারণ জানালেন। আরেকটা বিষয় দর্শকরা হলো জানতে চেয়েছেন, সেটা হলো যদি কোনো ব্যক্তি ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে তার রোজার বিধান কি হবে? সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে স্পষ্ট কথা বলেছেন, খুবই পরিষ্কার তিনি বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম, যে ব্যক্তি রোজাদার এটা ভুলে গেছে, ফা আকালা আও শারিবা, সে খেয়ে ফেলেছে, পান করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুতিম্মা সাওমা, সেই জন্য তার সিয়ামকে পূর্ণ করে নেয়। ফাইন্নাল্লাহা ইউতঈমুহু ওয়া ইয়াসকি, আল্লাহই তাকে পান করিয়েছেন, আল্লাহই তাকে খাইয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কত সুন্দর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইস্তু বিদ্দীন আল হানিফিয়া, আমি বড় ভারসাম্যপূর্ণ দিন ইসলাম নিয়ে আগমন করেছি। একজন ব্যক্তি যদি অনিচ্ছাকৃত খায় কিংবা পানাহার করে, এমনকি স্ত্রীর সাথে যদি না জানা অবস্থায়, সিয়ামের কথা স্মরণ না থাকা অবস্থায় যদি সে ভুলে যাওয়ার কারণে সঙ্গত হয়, তাহলে কিন্তু তার এই সিয়াম ভাঙবে না। আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়া করেছেন। সেই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা উসতুকরিহা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আমারই বদৌলতে উম্মতের উপরে ক্ষমা করে দিয়েছেন খাতা, ভুলটা, ওয়ান নিসিয়ান, যেটা স্মৃতি থেকে চলে যায়, ওয়া মা উসতুকরিহা আলাইহি, এবং যা তাকে বল প্রয়োগে কুড়িয়ে নেওয়া হয়। অতএব খুব পরিষ্কার কথা যে যখন কোনো ব্যক্তি সিয়াম পালনকালীন অবস্থায় ভুলে যাবেন, তিনি কিছু খাবেন বা পান করে ফেলবেন, তিনি কিন্তু তার সিয়ামকে ভঙ্গ করবেন না। এই সিয়ামকে তিনি টেনে নিয়ে যাবেন কতক্ষণ পর্যন্ত? ইলা গরুবি শামস, সূর্য অস্ত হওয়া পর্যন্ত। কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য একটি বোনাস, একটি উপহার বিশেষ। বান্দার এই দুর্বলতাকে রব্বুল আলামিন ক্ষমা করেছেন। অতএব আল্লাহর যে দয়া, আমাদের প্রতি আল্লাহর যে করুণা, এটাকে আসলে কোনোভাবে কিন্তু আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। অতএব এ সিয়াম পালনের এই দুর্বল বিষয়টাকেও দিন ইসলাম ক্ষমা এবং করুণার দৃষ্টিতে দেখে রব্বুল আলামিনের জন্য সিয়াম পালনকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব অনিচ্ছাকৃত কিছু খেলে বা পান করলে সিয়াম ভাঙবে না, এটাকে সময় শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। জি জি, ধন্যবাদ প্রিয় শায়েখ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকটা বিষয় জানাবেন যে রোজা অবস্থায় ওষুধ সেবন করা যাবে কিনা? সিয়াম পালনকালীন সময়ে ঔষধ গ্রহণ করা, এটা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। খুব খেয়াল করতে হবে যে যারা ইনসুলিনের রোগী, ইনসুলিন নেন, ডায়াবেটিক্স অনেক বেশি, ইফতারের আগে তিনি ইনসুলিন গ্রহণ করতে পারবেন। কেননা এটা খাদ্যের পরিপূরক নয়, এটা স্টোমাকে যাচ্ছে না, পাকস্থলিতে যাচ্ছে না, এটা খাদ্য কিংবা পানীয় নয়, কিংবা এমন ইনজেকশন যেটা খাদ্য পানীয় এর পরিপূরক এমন হবে না, শক্তিবর্ধক হবে না। অন্য কোনো ইনজেকশন যদি হয়, এটা রগের মাঝে ইনজেকশনটা পুশ করতে হয়, তাহলে সেটা করা যাবে যদি খাদ্য পানীয় এর পরিপূরক না হয়।
একটা মানুষের চোখে একটু ব্যথা, তাকে চোখে ড্রপ দিতে হচ্ছে, সিয়াম পালনকালীন অবস্থায় তিনি চোখে ড্রপ দিতে পারবেন, নাকে ড্রপ দিতে পারবেন, কানে ড্রপ দিতে পারবেন। এমনকি মা বোনরা রান্নার সময় তিনি খাদ্যের লবণের পরীক্ষাটুকু করতে পারবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে একটি সহিহ হাদিস রয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক এর মাঝে, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি তার পাকস্থলীতে কলার নিচে যদি নেমে না যায়, তাহলে তিনি সে খাদ্যকে পরীক্ষা করে দেখতে পাবেন, আবার তিনি ফেলে দেবেন। তাদের চিন্তা হচ্ছে এটা মূলত অজু করার ক্ষেত্রে পানির স্বাদ গ্রহণের মতো। আমরা যখন অজু করি আমরা কি পানি খেয়ে ফেলি? না। যখন আমার জিহ্বা কোনো পানি স্পর্শ করে সে একটি স্বাদ খুঁজে ফেলে, কিন্তু সেটা গলাধঃকরণ করছে না। এমনকি বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে কিছু শক্ত খাবার আছে, চিবিয়ে নরম করে দেওয়ার কাজটাও সন্তানদের জন্য মা সেটা করতে পারেন, শর্ত হলো এটা পেটে যেতে পারবে না। এমনকি অসুস্থতার ক্ষেত্রে কিছু কিছু রোগী রয়েছেন যারা প্রচণ্ড জ্বরে আক্রান্ত, মনে হয় যেন শরীরটা তার শেষ হয়ে যাচ্ছে, হাই টেম্পারেচার, তিনি পায়ুপথে ওষুধ সেবন করতে পারবেন, এতে তার রোজা নষ্ট হবে না। কিছু হাঁপানি রোগী রয়েছেন যারা ইনহেলার ইউজ করছেন, তারা অ্যাজমাসল অথবা বিভিন্ন ধরনের রোটা ক্যাপ ইউজ করছেন, এতে করে বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী তার সিয়াম ভাঙবে না। আমি দর্শকদের জন্য চিকিৎসা বিজ্ঞানের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো এই জন্যই বলছি, সহিহ ফিকহুস সুন্নাহ ওয়া আদিল্লাতু এই গ্রন্থের মাঝে সৈয়দ সাবেক অত্যন্ত বিশুদ্ধভাবে মতামতগুলো তুলে ধরেছেন শেখুল ইসলাম ইবনু তাইমিয়ার বরাতে। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া এই আলোচনার গড়াপত্তন তিনি করেছেন এভাবে যে, যদি এগুলো সিয়াম ভাঙার জন্য এমন অনেক বাধা প্রদানকারী বিষয় হতো তাহলে সুস্পষ্ট বক্তব্য আসতো, কিন্তু সেগুলো নেই, বরঞ্চ বিষয়গুলো আপেক্ষিক। কিন্তু এগুলো খাদ্য এবং পানীয় এর পরিপূরক নয়, এগুলো গ্রহণ করা হয় না খাদ্যের এবং পানীয় এর অভাব পূরণের জন্য বা কৃত্রিম শক্তি সৃষ্টির জন্য, বৃদ্ধির জন্য। হ্যাঁ, যদি স্যালাইনটা পুশ করা হয় আমার রগের মাঝে, যেটা আমার শক্তি বাড়াবে, আমার পানির পরিমাণ বাড়িয়ে দেবে, দুর্বলতাকে দূর করবে, তাহলে কিন্তু এটা খাদ্যের পরিপূরক হলো। কিন্তু অন্য স্যালাইন যেটা চিকিৎসার জন্য, যেমন আমরা একজন অত্যন্ত অসুস্থ ব্যক্তিকে দেখি ইফতারের আগে তিনি ইনসুলিন ব্যবহার না করলে কোনো খাদ্য গ্রহণ করতে পারেন না, তিনি আধা ঘন্টা 20 মিনিট নির্দিষ্ট সময়ের পূর্বে ইনসুলিন গ্রহণ করবেন, তাতে তার কোনো অসুবিধা নেই। রব্বুল আলামিনের জন্য আমাদের আনুগত্য, তারই সন্তুষ্টির জন্য আসলে এগুলো সিয়াম পালনের ক্ষেত্রে কোনো বাধা নয় এবং সিয়াম ভঙ্গের কোনো কারণ বলে এগুলো প্রমাণিত নয়। অতএব ওয়াসাহাতের কারণে ফোকাহাদের বাস্তব চিন্তা এবং গভীর দৃষ্টি এটাই স্পষ্ট করলো যে এসব কাজের দ্বারা সিয়াম ভাঙবে না। এমনকি রোজা পালন করা অবস্থায় রক্ত পর্যন্ত দেয়া যাবে, তবে যিনি রক্ত প্রদান করবেন তিনি কিন্তু সুস্থ থাকবেন এমন একটি সম্ভাবনা অবশ্যই থাকতে হবে। কেননা এই রক্ত দেওয়ার পর তিনি যদি অসুস্থ হয়ে যান, তিনি যদি দুর্বলতার কারণে সিয়াম ভেঙে ফেলেন, তাহলে এই উপকারটুকু করতে গিয়ে আমার ফরজ ক্ষতি হয়ে গেল, এটা করা যাবে না। অতএব একজন মুসলিম ডক্টরের পরামর্শক্রমে এই ধরনের কল্যাণমূলক কাজগুলো তিনি করতে পারবেন, তাতে সিয়ামের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ শেখ। আরেকটা প্রশ্ন পাঠকদের উদ্দেশ্যে আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হলো বিজ্ঞান তো বলে সুস্থ থাকার জন্য রোজা রাখার বিকল্প কিছু নেই, কিন্তু এই রোজা রাখলে দেখা যায় অনেক সময় কোনো ব্যক্তির ডায়াবেটিস বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, তারপরে আদার্স যেমন গ্যাস্ট্রিক বেড়ে যায় আসলে, এবং বিজ্ঞান এবং কোরআনের দৃষ্টিতে একটু জানাবেন এই বিষয়টা কি? আসলে দেখেন, সিয়াম পালনের কারণে ক্ষতিগুলো হয় শুধু একজন ব্যক্তি, শেখ ফানি, অতিশয় বৃদ্ধ, একান্তই যিনি সিয়াম পালন করতে পারছেন না, কিংবা যিনি এতটাই রোগাক্রান্ত যে তার সুস্থ হয়ে সিয়াম পালনের কোনো পরিস্থিতি নেই, কিংবা এতটাই কঠিন অসুখে রোগে আক্রান্ত যে যার সুস্থতার সম্ভাবনা নেই এবং সিয়াম পালনের ফিটনেস কার্যক্ষমতা তার ফিরে আসবে না, এদের জন্য দিন ইসলাম ফিদিয়ার ব্যবস্থা করেছে। কিন্তু বাদবাকি সিয়াম পালনের কারণে ডায়াবেটিস বেড়ে যায়, হাই প্রেশার বেড়ে যায়, এমনটি আমি কখনোই শুনিনি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি আসলে আমাদের যে খাদ্য পুষ্টির যে বিষয়টা, তিনি কিভাবে আসলে খাদ্যের জন্য পেটটাকে বিভক্ত করতেন 3 ভাগে, সুলুসুলি তোআম ও সুলুসুলি শারাব ও সুলুসুলি নাফাস। তিনি পেটটাকে 3 অংশে ভাগ করতেন, 1/3 খাদ্যের জন্য, 1/3 পানি গ্রহণের জন্য, 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য তিনি খালি রাখতেন।
এবং বনি আদমের স্টোমাক সবচেয়ে বেশি বিষাক্ত জিনিস বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে স্পষ্ট একটি হাদিস যে বনি আদমের পাকস্থলী অত্যন্ত ভয়ঙ্কর জিনিসগুলোকে বহন করে থাকে। বর্তমানে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে খাদ্য বড় অনিরাপদ, বিষাক্ত খাদ্য আমরা খেয়ে যাচ্ছি। এই সমস্ত খাদ্যগুলো আমাদের মূলত কিন্তু স্টোমাকের উপর সব প্রেশার ফেলছে, এই বিষাক্ত খাদ্য। এবং আপনি দেখবেন যে অ্যান্টিবায়োটিক মানুষ ওষুধ আকারে গ্রহণ করার আগে খাদ্যের মধ্য দিয়ে এটা তার পেটে চলে যাচ্ছে, ফলে এই অ্যান্টিবায়োটিক তার কোনো কাজে লাগছে না। পাশাপাশি আমাদের এই দেশে ফরমালিনযুক্ত খাবার, বিষ আক্রান্ত এবং খাদ্য পচন থেকে রক্ষার জন্য যতগুলো আয়োজন নেওয়া হয়েছে, এই খাবারগুলো আমাদের স্টোমাকে চলে যায়, ফলে স্টোমাক প্রচণ্ড আক্রান্ত হয়ে থাকে। এই সিয়াম পালনের মধ্য দিয়ে আসলেই এই পাকস্থলীটা একটা দীর্ঘ সময় রেস্ট পায়। রেস্ট পাওয়ার কারণে তার ভেতরে যেই বড় বড় ধরনের অসুখ, বিমার, জীবাণু এবং ক্ষতিকর জিনিসগুলো সেগুলো ড্যামেজ হয়ে যায়। আপনি দেখবেন প্রাণী জগতেও তারাও কিন্তু সিয়াম পালন করছে। এই বৃক্ষ জগৎ তারাও একটি নির্দিষ্ট সময় না খেয়ে থাকছে। আপনি দেখবেন বড় বড় বনাঞ্চল পড়ে যাচ্ছে, কোনো পানি নেই, আবার সেগুলো সবুজ হচ্ছে। আপনার ঘরে যদি ছোট্ট একটা পোষা বিড়ালও থাকে, দেখবেন সে অসুস্থ হলে খাদ্য গ্রহণ বন্ধ করে দিয়েছে। মূলত আমরা তো খাদ্যকে এই জন্য গ্রহণ করছি না যে আমাদের দেহ সুস্থ হবে, গ্যাস্ট্রিকের উন্নতি হবে, স্টোমাক ভালো হবে। আমরা তো মূলত লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর বিধান পালনার্থে সেটা করছি। তবে ফেয়লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, মহাজ্ঞানী প্রজ্ঞাবান আল্লাহর কোনো বিধিবিধান বিজ্ঞান আর প্রজ্ঞা থেকে কিন্তু মুক্ত নয়, অবশ্যই এর মাঝে কল্যাণ রয়েছে। সেজন্য রব্বুল আলামিন সিয়ামের ফারজিয়াতে বিধান তিনি আমাদেরকে দিয়েছেন। আসলেই একটি শেষ উদাহরণ আমি আপনাকে দিতে চাই দর্শকের জন্য। আমি আমার বাসার জানলাটা খোলা রেখেছি। কেন? যে বাতাস আসবে, রুমটা ঠান্ডা থাকবে, ঘুমটা ভালো হবে। আরেকজন চিন্তা করলেন আমি জানলাটা খুলে দেব যেন ফজরের আজান আমি শুনতে পারি এবং মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে পারি। বলুন তো দেখি, যিনি এই নিয়ত করলেন যে আমি যদি জানলাটা খুলে রাখি তাহলে আমি ফজরের আজান শুনতে পাবো, তাহলে কি বাতাস বন্ধ থাকবে? আলো বাতাস, সুবহানাল্লাহ বিহামদি। আসলেই একজন মুমিন বিচক্ষণ হবেন, চিন্তাশীল হবেন, তার কাণ্ড জ্ঞান অন্যদের চেয়ে অনেক উন্নত হবে। সে কারণে আমরা সিয়াম পালন করছি আল্লাহর বিধান পালনার্থে। এতে তাকওয়া অর্জন হবে, সাধনা হবে, অনুশীলন হবে এবং আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করব। তবে হ্যাঁ, বৈজ্ঞানিক স্বাস্থ্যের আরও আনুষঙ্গিক এই মনুষ্যত্ব বিভিন্ন দিক থেকে যতগুলো দর্শন, ফিলসফি এবং যা কিছু সংশ্লিষ্ট সব কিছুতে এর সাথে থাকছে, এগুলো বোনাস। তবে একজন মুমিন কিন্তু এই উদ্দেশ্যে সিয়ামকে পালন করেন, এতে স্বাস্থ্যের উন্নতি হবে, স্টোমাক ভালো হবে। রব্বুল আলামিন তার জন্যই আমাদের ইবাদতকে অত্যন্ত খাঁটিভাবে সমর্পণ করার তৌফিক দান করুন। ধন্যবাদ শেখ আব্দুল জব্বার জাহাঙ্গীর। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। রমাদান দিগন্তে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নয়া দিগন্তের সাথেই থাকুন।